আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আপনাদেরকে একটি ছোটোখাটো টিপস শেয়ার করব, যে টিপসটা ইদানিং বেশিরভাগ ট্রেন্ডিং আছে। তা হলো বিল্লাল ভাইকে নিয়ে সবাই ভিডিও করতেছে। ভিডিও বিল্লাল ভাইকে দেখে নাকি সবাই অনুপ্রাণিত হয়। হ্যাঁ, বিল্লাল ভাই একটি কথা বলেছে যে আপনি আপনার নিজের যোগ্যতায় বড় হন, কাউকে কপি করে নাই। হ্যাঁ, সে হয়তো কাউকে ছোটো করার জন্য বলে নাই। আর সে কথাটা বলছে, কথাটার মধ্যে থাকে অনেকে বলতেছে সে অহংকার হয়ে গেছে। আমি একটা কথা বলি, যদি একটা মানুষ নিজ থেকে অহংকারী হইতো তাহলে সে মানুষটা সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন থেকে কত টাকা ইনকাম করছে তা কখনো কাউকে শেয়ার করতো না। সে মনে করছে যে আমি 10 টাকা ইনকাম করি, তাহলে আমাকে দেখে আর অন্যজন 5 টাকা ইনকাম করুক। হ্যাঁ, 5 টাকা ধারণা দিছে, কিন্তু সে আর বলতেছে আমি 50 টাকা ইনকাম করছি, আপনি 100 টাকা ইনকাম করেন। সো সেখানে অনেকে ভুল বুঝতেছে, তাকে ভুল বোঝার কোনো কারণ নেই। সে বলেছে আপনি নিজের যোগ্যতায় বড় হন, কাউকে কপি করে নয়। হ্যাঁ, যে আমি যেভাবে ভিডিও করতেছি আপনি ঠিক সেভাবে ভিডিও করেন, তার কথা বলতেছি আমি। কিন্তু তাকে অনেকে ভুল বুঝতেছে। হ্যাঁ, আমিও বলতাম না, কিন্তু ভুল বোঝার কোনো কারণ নেই। এখানে ভাই টাকাগুলো যে আমি দিচ্ছি না বা বিল্লাল ভাই দিচ্ছে না, এখানে আপনি নিজের যোগ্যতায় আপনি আপনার ট্যালেন্ট তাদের কাছে শো করতে পারবেন, তারা নিজেই আপনাকে টাকা দিবে। আবার এখানে যে আপনি এসে আলতু ফালতু করবেন, কয়েকদিন ভিডিও বানাবেন তারপর চলে যাবেন, সেটা হবে না। কারণ এখানে আপনাকে টিকে থাকতে হবে, কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। কারণ এখানে কষ্ট না করলে সফলতা মিলে না। এখানে কষ্ট করার ফলে সফলতাটা আনতে হয়, কেউ 4 বছর 5 বছর পরে সফলতাটা পায়। তাই হয়তো বিল্লাল ভাইয়ের ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ সে যতটুকু করছে নিজ থেকে আপ্রাণ চেষ্টা করার ফলে সে এই জায়গায় আছে। সো তাকে ভুল বোঝার কোনো কারণ নেই। কারণ আমিও একটা কথা বলি, আমি যদি 10 জনে একটা পথ দিয়ে হাঁটতেছে, আমি যদি একই রাস্তা দিয়ে হাঁটে, তাহলে তো আমি ওই জায়গায় এক পর্যায়ে গিয়ে রাস্তাটা আর খুঁজে পাবো না। সো আমি যদি নিচ থেকে একটা রাস্তা, ওটা 10 জন যেদিকে যাইতেছে আমি সেদিকে না গিয়ে যদি নিচ থেকে একটা রাস্তা তৈরি করি, সো রাস্তাটা যতটুকু হোক আমি কিন্তু এক পর্যায়ে গিয়ে ঠিকই শেষ করতে পারবো। সো 10 জনের পথে যে পথে হাঁটতেছে আপনি সেই পথে হাঁটবেন না, আপনি নিজের রাস্তা দিয়ে নিজে হাঁটুন। সো কাউকে কপি করবেন না। একটা কথা বললাম, হ্যাঁ, আপনি নিজের যোগ্যতা মনে করেন, আপনি হেঁটে যাচ্ছেন, দুটি কথা বলেন কেমন আছেন, ভালো আছি, এই দুটি অল্প কথার মধ্যে আপনি ভিডিও তৈরি করেন। সো তখনই একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন কাউকে কপি করার চেয়ে নিজের যোগ্যতায় সামান্য কিচ্ছু, একদম অল্প কিচ্ছু হলে করা ভালো। উদাহরণস্বরূপ রিফন ভাইকে দেখেন, যে আই এম রিফন ভিডিও। সো তাকে দেখেন, এক সময় সে তার ভিডিওতে ভিউজ হতো না, কিন্তু কিচ্ছু হতো না, কিন্তু এখন এক পর্যায়ে গিয়ে তার ভিডিওতে ঘন্টার ভিতরে 1 লাখ 2 লক্ষ মানুষ তার ভিডিওতে ভিউজ হয়ে যায়। সো এটাই হলো যোগ্যতা, এটাই হলো ট্যালেন্ট। এখানে আপনি শুধু আপনার যে ফেসটা যদি আপনি মানুষের কাছে শো করতে পারেন, মানুষ আপনাকে চিনে যায়, তাহলে আর কিচ্ছু করতে হবে না। নিজের যোগ্যতায় যে যোগ্যতা হোক না কেন, এখানে আপনি উপরে উঠতে পারবেন। সো কাউকে কপি করবেন না, আর নিজের যোগ্যতায় যেটা ইচ্ছে সেটাই করুন। অন্য কারো পথে রাস্তা তৈরি করার পথে হাঁটবেন না, আপনি নিজের রাস্তা নিজে তৈরি করুন। ধন্যবাদ।